শুভ সকাল। এই হালকা হালকা ঠান্ডা পড়েছে আর ঘুম থেকে উঠতে আমার দেরিও হয়েছে। এই ব্রাশ করতে চলে এসেছি ছাদের মধ্যে, এসে দেখি পায়রা এখনও ঘর খোলা হয়নি। পায়রার ঘরটা খুলে দেবো, চলো দেখি। আজকের ব্লগটা বর্মশাইকে দিয়েই শুরু করেছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। আজকের শুক্রবার সকাল ওই 7টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরো একটা ব্লগ আমি শুরু করছি। ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে সকাল সকাল স্নান করে ছাদে চলে এসেছি, কিছুটা জামা কাপড়ও কেচে নিয়েছি। আজকে আবার রাস পূর্ণিমা আছে, ঠাকুর ঘরে যেতে হবে। বর্মশাই পুজোটা সেরে দেবে, কিছুটা আমি হেল্প করে দেবো, ওই ফুল তুলে দেবো, বাসন মেজে আর ঠাকুর ঘরটা মুছে দেবো। আবার আজকের গুরু নানকেরও জন্মদিন। সকালের সমস্ত বাসি কাজ সেরে নিয়ে একেবারে স্নান করে ঠাকুরের জল দিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব। আর আজকে বর্মশাই আবার অফিসে যাবে না বলেছে, ওই জন্যই আমার কাজের একটু সুবিধা হয়েছে। এদিকের কাজগুলো সব সেরে নিলাম। আর দেখো কত ফুল ফুটেছে, বাবা সকালেই সব ফুল তুলে দিয়েছে। এখন ছাদের ফুলটা আমি তুলে দিলাম আর বেলপাতা তুলে দিয়েছি। চলো এইবার রান্নাঘরের দিকে যাব। দেখো বর্মশাই বাজার করে নিয়ে এসেছে। আজকের তো পূর্ণিমা লেগে আছে, নিরামিষ খাওয়া হবে। আর কিন্তু এদিকে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে। আজকের এটা রান্না করব না, ওই ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দেবো। দুপুরে নিরামিষই রান্না হবে, ওই পনির রান্না হবে, পনির এনেছে। আর এখন আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। পনিরটা রান্না করব, ওই জন্য এদিকে আমি কাজু বাদাম, পোস্ত আর চাল মগজ আর তার সাথে কাঁচা লঙ্কা নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি। নিয়ে এগুলো আমি মিক্সার বাটিতে মধ্যে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। আর এখন দেখো জোগাড় করে নিচ্ছি, টমেটো কেটে নিয়েছি, পনির কেটে নিয়েছি। আর আজকের পনিরটা খুবই সুন্দর, একটুখানি শুধু ছেলে খেয়ে বলল খুবই সুন্দর লাগছে। আর একটু ইয়েলো কালার, মানে হালকা হলুদ বর্ণে। অনেক রকম সবজি নিয়ে নিয়েছি, ফুলকপি, বিনস, গাজর আর তার সাথে আলু নিয়েছি। কিছুটা কিশমিশও দিয়ে দিলাম। সবজিগুলো প্রথমে ভেজে নিয়েছি। এইবার তেলের মধ্যে একটুখানি সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে টমেটম দিয়ে দিলাম আর তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন বেটে রাখা পোস্ত, চালমগজ আর কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা সেটাই দিয়ে দিলাম। এইবার মশলা দেওয়ার পালা। দেখো জিরে, ধনে, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর তার সাথে একটুখানি নুন দিয়েছি, জল দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এইবার টক দই দেবো। টক দইগুলো কি বলতো, প্যাকেট দইগুলো একটু মানে ফ্যাটালে পাতলা মতো হয়ে যায়, ওটাই দিয়ে দিয়েছি। আর তেল ছেড়ে দিয়েছে, দেখেছো মশলাটা কিরকম। এইভাবেই কিন্তু মশলা ভালো করে কষাতে হবে। দেখো কষিয়ে কষিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজি দিয়ে আরো একটু ভালো করে কষিয়ে নিতে হবে, দরকার হয় একটু করে জল দিয়েও আমাকে কষিয়ে নিতে হবে। দেখো কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। এইবার ফুটিয়ে নেব। আর এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। আজকের কিন্তু পনিরগুলো আমি ভাজিনি, একদম ডাইরেক্টই দিচ্ছি। এইবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখো ঝোল ফুটে উঠেছে, পনিরের তরকারি প্রায় হয়ে এসেছে। শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, তরকারি আমার একদম হয়ে গেছে। আর ওইদিকে ছেলে আর বাবা খাওয়ার জন্য বসে আছে। সকাল থেকে কিছুই খাইনি আজকে, এই রান্না হলো তারপরে এইবার খাবে। দেখেছো তরকারির কালারটা কিরকম হয়েছে। সেই ছোটবেলার কথা আমার মনে পড়ে যাচ্ছে। মা যখন রান্না করতো একটু দেরি হতো, আমি অপেক্ষা করতাম খাওয়ার জন্য। সেরকম আমার ছেলে আজকে সারাক্ষণ রান্না করছি আর ও খাওয়ার জন্য অপেক্ষা করছে। ওকে আর ওর দাদুকে দিয়ে দিলাম। দেখো তরকারি এখন নামিয়ে নিয়েছি। দেখতেও যেরকম ভালো লাগছে আর খেতেও ভালো লেগেছে, ছেলে আর বাবা বলছে। আজকের ওই একটাই তরকারি করেছি, ডাল সিদ্ধ দিয়েছিলাম কিন্তু কেউ খাবে না বললো, ওই জন্য আর ডালটা সাঁতলে নিইনি। আর ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম আর কলা ভেজেছিলাম। আমি গ্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখনো বর্মশাই আর আমি খাইনি, এরপরেই খাবো। দেখো রান্না তো হয়ে গেল, গ্যাস ওভেন এবার পরিষ্কার করে মেজে রেখে দেবো। সূর্যের আলোও আসছে, জায়গাটা শুকিয়েও যাবে। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার বর্মশাইকে নিয়ে সোজা রাসের মেলায় চলে এসেছি। আর আজকে তো রাস পূর্ণিমা আছে আর রাস মাঠে ভীষণ বড় মেলা বসেছে। আজকের থেকেই মেলাটা শুরু হচ্ছে অবশ্য। আর মেলাটা তো ভীষণ বড়, তোমাদের সবটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। ভগবান তো রাস করতে যাবে, তাই জন্য এইখানে দেখো রাজবাড়িতে পালকি সাজিয়ে রেডি করে রেখেছে। চলো এইবার তোমাদের ভগবানকে দেখাবো।
এটাই বারুইপুরের রাজবাড়ির ঠাকুর। এই ঠাকুরই কিন্তু ওই রাস মঞ্চে যাবে। এখানে আছে কৃষ্ণ, বলরাম, সুভদ্রা। এটাও কিন্তু রথের সময় বের হয় ঠাকুর। আর এই যে ঠাকুর আমরা দেখছি এটা এই রাসের সময় বের হবে। ওই বারুইপুরে রাস মঞ্চ করা আছে, সেইখানেই কিন্তু যাবে। কত ভক্ত এখানে আসছে, ঠাকুরকে দর্শন করছে জানো তো। আর বর্মশাইও ভালো করে মনের মতো করে দর্শনটা করে নিল। আজকের সকাল থেকেই তো পুজো হচ্ছে, এইবার রাতের দিকে ঠাকুর কিন্তু রাস করতে বের হবে। আর পালকি তো সাজানো ছিল, তোমাদেরকে দেখালাম। আর এইটা হচ্ছে কি রাস মঞ্চ, রাস মাঠের রাস মঞ্চ এইটাই। আর এখানে কত সুন্দর করে সাজিয়েছে দেখছো। আর উপর দিকে কিন্তু একটা তোতা পাখি রয়েছে, আর চারিদিকে ময়ূরের পাখনা দিয়ে সাজানো রয়েছে। এটাই হয়তো নিয়ম। আর দেখতে খুবই সুন্দর লাগছে। বর্মশাই আর আমিও একটু ঘুরে গেলাম। আমরা কিন্তু প্রত্যেক বছরই আসি। তুমি কি চড়তে যাচ্ছ নাকি? ওটা যাচ্ছ? তোমাকে মেরে তাড়াবে। চলে এসো, চলে এসো। আবার ওদিকে কিন্তু তরজা গান হচ্ছে। চলো তোমাদেরকে একটু তরজা গানই দেখাবো। এখানে পুতুল নাচও হয়। আজকের তো হচ্ছে না, অন্যদিন হলে তোমাদেরকে দেখাবো। আর এই মেলা তো 1 মাস থাকে। চলো এইবার খই বাদাম নেব। আমরা কিন্তু সবসময় এই দোকান থেকে কিনি, সব বছর ভালো হয় বলে যায়নি। সপ্তাহে সপ্তাহে আসবে। খই বাদাম তো নেওয়া হয়ে গেল। এইবার জিলিপি নিতে যাব। তারপরে একটু বাজারেও যেতে হবে জানো তো, এখনো বাজার করা হয়নি। গরম বাদাম গরম করে আছে নিয়ে লবণ ভাজা কই আছে গরম বাদাম গরম কই বলুন ও আই এসো আসেন আসেন গরম বাদাম গরম কই দাদা আসেন আসুন দাদা গরম বাদাম গরম কই আসুন লবণ ভাজা কই আছে গরম বাদাম আছে আসুন। ওদিকে ছেলে আবার বলে দিয়েছে জিলিপি নিয়ে যেতে, ওই জন্য ওই জিলিপিটাও মনে করে নিয়ে নিলাম। আর জিলিপি খেতে ছেলে বাবা ভালোবাসে, আর বর্মশাই ওই খই বাদাম খেতে ভালোবাসে। আর আমার তো যা দেবে তাই সই। এখন বাজার করা হয়ে গেছে। যাওয়ার পথে দেখো সার্কাসের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। রাসমাঠটা তো খুবই বড়, এইখানে সার্কাসও বসে জানো তো। প্রথমেই তোমাদেরকে দেখানো হয়নি। আর ব্যাগ তো ভর্তি, বর্মশাই ওই জন্য বাইকে বসেই আছে আর আমাকে একটুখানি ভিডিও ফটো তুলে দিল। সার্কাসটার নাম হচ্ছে রোল্যাক্স সার্কাস। সার্কাস বসে, কিন্তু আমরা সার্কাস দেখি না। ছেলে যখন ছোট ছিল তখন দেখতাম, বড় হয়ে যাওয়ার পর দিয়ে আর দেখি না। দেখো বাজার করে নিয়ে এসেছি, এইবার তোমাদের বাজারগুলো দেখাবো। ফুলকপি নিয়ে এসেছি, দেখো কি বড় বড়। এই 3টে ফুলকপি নিয়েছে 50 টাকা। কি বড় বড় সাইজের ফুলকপিগুলো। আর একটু হালকা হালকা হলুদ আছে। আমার মনে হয় ফুলকপিটা খুবই ভালো হবে, খেয়ে দেখতে হবে। হ্যাঁ খুব ভালো হবে। আর এই দেখো খই বাদাম নিয়ে এসেছি, ওই রাসের মেলায় গিয়েছিলাম সেখান থেকে খই বাদাম নিয়ে এসেছি। আর 1 ট্রে ডিম নিয়ে এসেছি। মূলো পালং নিয়ে এসেছি। থাক বার করবো না, এর মধ্যেই থাক। কচুরমুখী নিয়ে এসেছি আর টমেটো। আরো একটা ব্যাগ আছে। চিচিঙ্গে নিয়ে এসেছি, চিচিঙ্গে। পায়রাদের জন্য গম নিয়ে এসেছি। আর পায়রাদের জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। পায়রাদের ঠান্ডা লেগে গেছে, ওই জন্য ওষুধ কিনে নিয়ে এসেছি। এটা পায়রাদের, এটা আমাদের, ব্যাস আর কিছু নেই। ব্যাগ ফাঁকা, 3টে ব্যাগই ফাঁকা হয়ে গেছে। আর যে জিলিপিটা কোথায়? ভাগ্যিস মনে করেছো, এই দেখো জিলিপি ব্যাগের মধ্যে রয়ে গেছে। আমি তো একদম ভয় পেয়ে গেছি। ওইটাই তো আমার টার্গেটে ছিল না, জিলিপিটা আমার ফেভারিট জিনিস। আমি চিন্তা করছি দোকানে কি ফেলে রেখে আসলাম, জিলিপিটা পেয়ে গেছি। মানে আমি সত্যি বুঝতে পারিনি এই ব্যাগের মধ্যে ছিল, একদম বুঝতে পারিনি। বুঝবে কি করে? সবসময় খালি ভিডিও ভিডিও করলে হবে? একটু মাথায় রাখাও। থালাটা দাও। দাঁড়া দিচ্ছি। না দেখো জিলিপি এনেছি, একদম ভুলে গেছি। সব সবজি টবজি হাত দিয়েছি তো, আমি ঢেলে দিলাম। হাত দেবো না। জিলিপি নিয়ে এসছি, এবার খাবো। মেলা থেকে জিলিপি নিয়ে এসছি আর খই বাদাম নিয়ে এসছি। এই তোমাদেরকে বললাম খই বাদাম নিয়ে এসছি। কেন আরেকটা জিনিস নিয়েছো বললে না? এই যে গলার, ও হ্যাঁ, এটা কি বিনা পয়সা দিয়েছে? কিনেছো তো? গলার লকেটের এই হারটা কিনেছি, সুন্দর দেখতে।
তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করবো না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।